বৌদি আমার নতুন লিপস্টিকটা কোথায়? আমি তো খুঁজেই পাচ্ছি না। আমি কি করে জানবো পূজা? দেখো হয়তো ওখানেই কোথাও আছে, খোঁজো ঠিক পেয়ে যাবে। নিশ্চয়ই তুমি ইউজ করে নষ্ট করে ফেলেছো। সব তুমি কি বলছো পূজা? আমি তো তোমার জিনিসে হাতও দিই না। বৌদি একদম চুপ করে থাকো। আমার নতুন লিপস্টিকটা হারিয়ে ফেলে আবার বড় বড় কথা বলছো। তুমি মুখ বুঝে বুঝার কথাগুলোকে সহ্য করে নাও কেন? তুমি ওর থেকে বয়সে বড় হও, ওর তো কোনো অধিকার নেই তোমার সাথে এইভাবে কথা বলার। নেক্সট টাইম ও যখন তোমার সঙ্গে এরকমভাবে ব্যবহার করবে, ওর মুখের ওপর জবাব দেবে। ও একদিন ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে আর নিজেকে শুধরে নেবে। আমি না পূজাকে ছোটবেলা থেকে চিনি। ওর স্বভাব, ওর আচরণ, ওর সব কিছু আমার নখদর্পণ। ও কোনোদিনও পরিবর্তন হবে না। কত টাকা লাগবে তোর? প্রায় 70,000 টাকা মতো লাগবে। কিন্তু মা, এতগুলো টাকা আমি এখন কোত্থেকে দিই বলতো তোকে? প্লিজ বাবা, আমি অনেক কষ্ট করেছি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। এখন যদি ভর্তি না হতে পারি আমার পুরো কষ্টটাই বৃথা হয়ে যাবে। না মা, সংসারের এত খরচা তো দাদাকে আমি বলতেই পারবো না। এমনিতেই তোর পড়াশোনার সব খরচ ওই চালায়, তারপরে এতগুলো টাকার কথা কি করে বলি ওকে বলতো? এই নিন টাকা। এটা কিসের টাকা বৌমা? আর পূজার দাদা বৌদি থাকতেও ভর্তি হতে পারবে না, এটা তো হতে পারে না বলুন। বৌমা, তুমি এতগুলো টাকা কোত্থেকে পেলে? ওই মাসের খরচা, হাত খরচার জন্য রাহুল আমাকে যে টাকাগুলো দিত, সেখান থেকে একটু একটু করে জমিয়ে এই টাকাটা। সরি বৌদি, আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করতাম চিন্তা করো। আর আজকে কতটা হেল্প করলে। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। ধুর পাগলি, এতে থ্যাংক ইউ বলার কি আছে? শোনো, আমি তোমাকে ছোট বোনের মতো দেখি, আর নিজের বোনের জন্য এইটুকু তো করতেই পারি। লাভ ইউ বৌদি।